এবার আমি ওর বাসার সামনে বেরিয়ে এসে এখানে জাহাঙ্গীরের এই জায়গাটা খুব সুন্দর লাগলো। এটা কি একটু বলো আমাকে আবার। এটা একটা গার্ডেনের মতন প্লাস প্লেগ্রাউন্ড। এটা বাচ্চারা এখানে এসে একটু খেলাধুলা করে, ফুটবল খেলে, কখনো ব্যাডমিন্টন, যখন এটা বাসার সামনে বিউটিফুল। ও আচ্ছা, এই এরিয়াতে এখানে দেখছি ঘাস আছে। হ্যাঁ, এখানে ঘাস উঠে নাকি আবুধাবিতে? ঘাস উঠে, কিন্তু প্রচুর যত্ন নিতে হয়। তোমরা কি পানি দাও এটা? হ্যাঁ, এটাকে পানি দেওয়ার জন্য যে পাইপ আছে। আচ্ছা, পাইপ দিয়ে পানি দিতে হয়। পরে এটাতে একটু দিতে হয়, কি বলে, সার দিতে হয়। সারটা দিতে হয়, তুমি মেনটেন করে রাখো। এটা মেনটেন করতে হয়। আচ্ছা, আর আশেপাশের বাসাগুলি থেকে একটা, এই যে সাদা বাড়িটা কি একটা বাড়ি? এইটা একটা বাড়ি। ওরে বাবা, এটা বিশাল বাড়ি। ওর এরিয়াটা খুবই পশ এরিয়া, খুবই সুন্দর। দেখেন, দুইটা বাড়ি পাশাপাশি, অনেক বড়। আর ওর বাড়িটাও একই। তোমার বাড়িটাও তো সেম আমার মনে হচ্ছে, না? সেম। হ্যাঁ, আমি আগে বুঝতে পারি নাই। পুরনো ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে ওর বাড়ি। এটা তোমার বাড়ি না? বাড়ির দেয়াল। আচ্ছা, আমরা একটু আগে সামনে থেকে দেখিয়েছিলাম, এখন পাশ থেকে দেখাচ্ছি। এখানে সবগুলো বাড়ি এরকম। এই যে বাড়িটা যেটা দেখছেন, এটাতে সে থাকে। আর পাশে আরেকটা বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে হচ্ছে তাদের নেইবারহুড। বিউটিফুল। অলরাইট, এখন জাহাঙ্গীরের বাড়ির আঙ্গনায় বারবিকিউ হবে। দেখতে পাচ্ছেন গ্রিল ধরানো হচ্ছে। নিচে এটা কি? কাঠের কয়লা। সেখানে তুমি কি দিচ্ছ? এটা করে দিচ্ছি, এটাকে বলে ফার্নেস অয়েল। আচ্ছা, এক ধরনের তেল, আগুন ধরানোর জন্য সহায়ক। তারপরে উপরে তুমি দিয়ে দিলা একটা খাঁচির মতন নেট। হ্যাঁ, এটা দিয়ে আস্তে আস্তে আগুনটা ধরবে। আর গ্রিল করবে এটার মধ্যে। এটা তো সাধারণত মাছের গ্রিল করে। এটা সবই করা যায়। আচ্ছা, মাছ, মুরগি, খাসি সবই, গরু, ল্যাম। তো সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন আবুধাবিতে। এখানে বারান্দায় তার বিশাল সামনের যে লন বা জায়গা, এখানে চেয়ার পাতা আছে, তার মধ্যে গ্রিল হচ্ছে। এই হচ্ছে সামনের বাড়ির আঙিনা। বিউটিফুল। এই হচ্ছে তার বাড়ি। বিশাল বাড়ি। এখন বাতাস দিয়ে আগুন ধরানো হচ্ছে। কত কসরত। আমাদের দেশে কামার যেভাবে আগুন ধরে, হ্যাঁ, কামার যেভাবে আগুন ধরে সেভাবে। এখন গ্রিল শুরু হয়ে গেছে। আমি সরি, গ্রিল করার সময় ম্যারিনেট আগে করা ছিল তোমার, রাইট? হ্যাঁ, ম্যারিনেট। এটা কি ম্যারিনেট হচ্ছে? এটা কি গ্রিল হচ্ছে? এটা হলো চিকেন। এটা হচ্ছে চিকেন, রাইট? জি। এটা হচ্ছে চিকেন। এরপরে হবে ফিশ। আচ্ছা, মাছ। কি মাছ? এটাকে বলা হয় সি বিম ফিশ। আচ্ছা, সি বিম। সি বিম, BEAM, সি বিম। এটা হবে কর্ন। আর এটা হচ্ছে কর্ন। কর্নটাকে এখন পোড়াবো। আচ্ছা। এটা লোকাল কর্ন, এখানে হয়। আচ্ছা, ভেরি গুড। পুরোপুরি খাবার দাবার। আর এখানে এইলা, তুমি আপুর সাথে। এইলা, ইটস ওকে, ওয়াই ইউ আর হাইডিং? এই লাইটটা কি অন হবে না? ও, ফিউজ হয়ে গেছে লাইটটা। আচ্ছা, ইটস ওকে। ভাবি এবং জাহাঙ্গীর অনেক কষ্ট করছে, আমাদেরকে বারবিকিউ খাওয়াবে। যদিও আমাদের খুব একটা ক্ষুধা নাই, জানি না কতটুকু খেতে পারবো। আমার তো টেনশন বেবিটার জন্য, কিছুই খেলো না। ও কিছু খাবে না।
হ্যাঁ এখন একটু অন্ধকার কম হয়েছে। অত বাঁচতে লাগবে না তো, এটার মধ্যে দিয়ে দাও না। আবুধাবিতে এই পাশে দিয়ে এক দাও। বাড়িতে রাতের বেলায় বারবিকিউ, এটা চিন্তাও করা যায় না। এটা হচ্ছে আরেকটা আপু। আপুর নামটা বলে দাও, তোমার নামটা কি? আসবে। আসবে। এইলা এইলা বিড়াল সবগুলো কর্ন হচ্ছে না? হ্যাঁ কম। কর্ন হচ্ছে আর চিকেন। এটা কোন ধরনের কি মশলা দিছো? এটা জাস্ট কোনো ইয়ে না, এই কি বলে পার্টিকুলার কোনো মশলা, জাস্ট দেশি মশলা, এগুলো সব ঘরে বানানো মশলা। ঘরে বানানো আচ্ছা, মশলা। দেখতে পাচ্ছেন এখন সে মাংসগুলো উঠাচ্ছে, বলছে গরম গরম নেন, নিতেই তো হবে, নাচর বান্দার। এই চিকেন, এই কর্ন, এই চিকেনগুলো সে উঠিয়ে নিচ্ছে। বিউটিফুল। আসলে গতকালকে রাতে আমরা যেহেতু প্লেন আমাদের এখানে ল্যান্ড করেছে লেটে দুবাইয়ে বাংলাদেশ থেকে, তো সেজন্য আমরা কিন্তু ঠিকমতো ঘুম হয়নি, প্রায় 3 ঘন্টা ঘুমিয়েছি। 3 ঘন্টা ঘুম থেকে উঠে তারপর সকাল থেকে জাহাঙ্গীরের সাথে এই প্ল্যান আজকে। তো যার জন্য জাহাঙ্গীর যে যখন বারবিকিউ করতেছিল এই মাছ মাংস সব কিছু, আমি ওকে বললাম যে দেখো আমি আসলে সব কিছু আমরা খেতে পারবো না, কারণ আসলে আমরা খুব টায়ার্ড। তো তার জন্য ওকে মাছ এবং অন্যান্য কিছু বারবিকিউ বললাম যে এটা আর করা দরকার নাই, সিম্পল করে ফেলো। তো যার জন্য এটা আমারই দোষ, বেচারা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি বললাম যে না আসলে খাওয়া যেহেতু হবে না, জাস্ট একটা আইটেম করো। তো আমাদের চিকেন এবং কর্ন দিয়ে আজকে ডিনার হবে। তো এটা অবশ্য আমারই দোষ, বেচারা অনেক অনেক প্রিপারেশন নিয়েছিল। জাহাঙ্গীর জি, একটা নিয়ে দেখি কেমন তোমার বারবিকিউ কেমন হবে, বিশ্বাস টেস্ট করে কাছে আসো। একটা পিস দিতে থাকি। হ্যাঁ, তো এই জাহাঙ্গীরের বারবিকিউ চিকেন আমি এখন টেস্ট করব। এটা কি তুমি ইন্ডিয়ান স্পাইস দিচ্ছ না বাংলাদেশি? সম্পূর্ণ দেশীয় স্পাইস, বাংলাদেশি ইন্ডিয়ান। আমার কাছে অসম্ভব ভালো লাগছে। মানে এটা কি বাসায় বানানো? বাসায় অনেকদিন পরে খুব মজা করে একটা বারবিকিউ খেলাম, বাসায় বানানো স্পাইস দিয়ে, মানে একটা দেশি স্টাইলের সম্পূর্ণটা দেশি স্টাইল। কাবাব। কারণ আমরা সাধারণত করা যায় দেশি স্টাইলের, আসলে এটা একটা ভালো একটা আইডিয়া। আমি এখন চেষ্টা করব আমেরিকায়, কারণ আমি ওই যে আমেরিকা সাধারণত তান্দুরি চিকেন সাথে একটু হলুদ মরিচ দেই, কিন্তু দেশীয় স্টাইলে তোমার জাস্ট হলুদ মরিচ ধইনা জিরা দিয়া সেম জিনিস, একটা সেম জিনিস। মানে বাসায় যে আমরা বাসায় তোমরা যেভাবে মুরগির মাংস রান্না করো, চিকেন যেভাবে রান্না করি, চিকেনটা যেভাবে রান্না করার আগে যে মশলাগুলো দাও, সেই মশলাগুলো এখানে দেখাও। এই যে এটা করা হয়েছে, এই মশলাগুলি যেগুলি আমাদের মুরগির মাংস দিয়ে করা হয় সেটা দিয়ে করছে। খুবই মজা, খুবই মজা। থ্যাংক ইউ জাহাঙ্গীর, গুড। আমরা রাতে ডিনার করব এখন। আমি আগে যা বলছিলাম যে আমি ওনাদেরকে বলছি যে বেশি বারবিকিউ করা দরকার নাই, আমরা ক্ষুধার্ত না। তো এখানে খাবারের টেবিলে দেখেন ভাবি এবং মেয়েরা কত খাবার তৈরি করছে, তারপরেও তো আমি তাড়াতাড়ি দেখে দিই। যে কর্নগুলো তো আগেই দেখছেন। এটা কি ভাবি? এটা গরুর মাংস ঝোল আর কি, বিফ কারি। হ্যাঁ, আর ওটা আর থেকে এটা চিকেন। বাংলাদেশের শক্ত মুরগি বলে এখানে। ও এই কোনটা শক্ত মুরগি? এটা এই যে ছোট একটা ছোট। ফর আপনার জন্য। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ও বাংলাদেশের হার্ড চিকেন। হ্যাঁ, আর এটা থেকে বারবিকিউ করে নিয়ে আসলে এখন তো খিদা লাগাই দিলেন। আচ্ছা, এটা হচ্ছে পোলাও, আর এটা লেবানিজ ব্রেড, তাই না? এই ব্রেডটা আপনার ওই যে প্যাকেটটা দেখাও তো, এই যে প্যাকেটটা থাকে, এটা নাকি খুললে অনেক সময় হার্ড হয়ে যায়, আমাদের তাড়াতাড়ি খেতে হবে। এইলা বসছে, আর এই আমরা খাওয়া শুরু করি, চলেন। আর এই যে আরেকটা প্লেট ইলা আপনার বেবির জন্য ছোট্ট বেবি। ছোট্ট বেবি, আর এটা হলো তোমার স্পেশাল ব্রেড। এটা কি ধরনের ব্রেড?
It was still Lebanese bread, but it's Lebanese different bread. type, small size. স্মল সাইজ ওকে তাহলে চলো আমরা খাই Especially this one, like. আনিশা আসবে না ভাবি হ্যাঁ আনিশাকে ডেকে নিয়ে আসতেছি আমি আচ্ছা। বসেন এখানে সবাই Thank you, ভাবি। ওয়েলকাম হ্যাঁ। কিছুই করতে পারছি না আপনারা তো সবাই ফুল হয়ে আছেন হ্যাঁ ফুল হয়ে কি গেছে কি খাইলেন না খাইলেন দ্যাটস ওকে চলো শুরু করি Bottle, half of the bottle they're drinking, and the rest of throwing out. So they're thinking, okay, this is. দেখেন আমি একটা হার্ড চিকেন নিচ্ছি ভাবি বললেন হার্ড চিকেন ও ফাটাফাটি অবস্থা এটা দিয়ে আমি একটা রুটি নিব আমাকে একটা রুটি দাও তো কেউ এই যে রুটি লেবানিজ ব্রেড একটাই নিলাম এটা দিয়ে আমি খাবো এখন আরে রুমাল রুটি আনলাম কি রুটি রুমালি এখানে পাওয়া যায় নাকি রুমাল রুটি একটা আছে, এটা দেখতে রুমালের মতোই, ওরা যেভাবে বানায় ডিফারেন্টলি, একদম পাতলা হয় তবুও। আচ্ছা টিস্যু, এবার আমি এটা খাবো আর এটা ইয়ে বন্ধ করতো। পানি দাও আমি একটু তুমি একটু খুবই মজা বাবা ও ওই যে বন্ধ আর একটা ওয়ান প্লেট একেবারে আর chicken। এবং চিকেনের ভাবি যেটা করলেন খুব বড় একটা টুকরো যেটা আমি নিলাম এখন অসম্ভব মজা থ্যাংক ইউ ইউ কাম এগেইন ইনশাআল্লাহ ভাবি অনেক ধন্যবাদ আপনাদের এত কষ্ট দিলাম আচ্ছা তো আজকে আমার আসলে খুবই ভালো লাগলো কিংবা আরেকটু থাকলে আরেকটু ভালো লাগতো একটু ভালো লাগতো হ্যাঁ এই বেবিটার জন্য বেশি ভালো আম্মু লাগছে থ্যাংক ইউ সো মাচ আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ তো আমরা আজকে রাতে চলে যাচ্ছি দুবাইয়ে এখন জাহাঙ্গীরকে কষ্ট দিচ্ছে আমি বলছিলাম একটা ক্যাব নিয়ে যাব কিন্তু জাহাঙ্গীর নাচর বান্দা ও আমাদের নামায় দিয়ে আসবে তো যাই হোক তোমার যেতে যেতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা আর ইউ শিওর তুমি যাবা ইয়েস সে যাবে গল্প করতে করতে আমরা চলে যাবো তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও জাহাঙ্গীরের বাসার উপর আবুধাবিতে খুব ভালো লাগলো ভাবি অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সুন্দর সময়ে আমরা পার করলাম আর ভাবি তো আসলে কি হলো খাইলো না খাইলো বুঝতে পারলাম না 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 খাইছে সে খুব এনজয় করছে তাকে বেশি একটা আপ্যায়ন করতে পারিনি না ভাবি এটা নিয়ে চিন্তাই করবেন না আমরা আসলে খুবই লজ্জিত যে আজকে আপনারা ভাবছিলেন থাকবো আনফরচুনেটলি আসলে আমাদের কালকে যে ফ্লাইটটা একটু দেরি হওয়াতে টায়ার্ড তো আমরা হোটেলে গিয়ে আজকে রেস্ট নেই ঠিক আছে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ